আরে তুমি এখানে মন খারাপ করে এরকম দাঁড়িয়ে আছো কেন? আরে মদনা, তুই বুঝতে পারছিস না ওর কেন মন খারাপ? কারণ তুই আসছিলিস না যে। তুই আসলে তো দুজনে মিলে একসাথে গাঁজা খোকার কথা, কারণ তোরা দুজনেই তো গাঁজা খো। যেরকম ভাবে আমি দাঁড়িয়ে আছি সেরকম ভাবে তুমিও আমার পাশে এসে দাঁড়াও, তারপরে আমি বলবো। আরে মস্তান ভাই আমার, যাস না, কিছু না কিছু তো গড়বড় আছে। তা না হলে ওর মতো একটা গাঁজাখোর মামুনি তোর মতো সুপারস্টারকে পাশে ডাকবে কেন? ঠিক আছে, কি বলবে এবার বলো। এই যে পিছনে গেটটা আছে না, এটাতে এক্ষুনি রং করে গেছে। ভাই তুই মদনাই থেকে গেলি, দেখলি তো তোকে কিভাবে বোকা বানিয়ে ফেললো। তাই বলছিলাম গাঁজাটা একটু কম টান, কারণ গাঁজা টানতে টানতে তো বুদ্ধি শুদ্ধি সোজা মাথা থেকে পড়ে চলে গেছে। সব থেকে বড় কথা, আমাদের মামুনির পেছনের প্যান্ট ফেটে গেছে। তাই আমাদের গাঁজাখোর মামুনির লজ্জায় কিছু বলতে পারছে না, তাই তোকে ডাকলো। কারণ তুই যদি একটু সেলাই টেলাই করে দিতে পারিস, তুই তো এবার সেলাই টেলাই করতে এক্সপার্ট।